আমি যেহেতু সরকারে ছিলাম প্রায় ৩০ বছর, তো আমি আসলে বুঝি যে একটা সরকার কিভাবে অপারেট করতে পারে বা একটা সরকারকে কিভাবে দক্ষ করা যায় এবং এর পাশাপাশি আমি এটাও বুঝি যে আমি যখন সরকারে ছিলাম তখন কি সমস্যা ছিল আর সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা সমাধান দিতে পারি। তবে এটা ঠিক যে সরকারে একটা বড় একটা প্রবলেম থাকে যে অ্যাপ্রুভাল ডিলেজ মানে আসলে বিভিন্ন লেভেলের যে অ্যাপ্রুভালগুলো থাকে সেই অ্যাপ্রুভালের মধ্যে একটা ডিলে থাকে যেই ডিলের জন্য আসলে দিন শেষে জনগণ সাফার করে এবং তার পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর মধ্যে যে সাইলো মানে এক একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের মধ্যে যে কমিউনিকেশন যেটাকে আমরা বলি যে ইন্টার ডিপার্টমেন্ট কমিউনিকেশন, বিশেষ করে আমরা যদি এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে চিঠি লিখে যদি আমাদের সমাধান আনতে হয় তাহলে কিন্তু আসলে ইট উড টেক এইজেস। সো আসলে ব্যাপারটা এরকম যে ইন্টার ডিপার্টমেন্টাল সাইলোজের জায়গায় এখন সফটওয়্যার এসছে। তো আমি জাস্ট একটা ছোট একটা উদাহরণ দিই যে দারাজের মধ্যে কত 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 প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে তারা অটোমেট করে ফেলেছে বলে আপনি দারাজের অ্যাপে বসে আপনি একটা জিনিস অর্ডার করলে সেটাকে আপনার বাসায় চলে আসছে। এখানে কোনো হিউম্যান ইনভলভমেন্ট নেই। তো আমি সরকারি সেই সার্ভিসটা আমি অ্যাপের মাধ্যমে আমি পাচ্ছি না কেন? যেটা আসলে গ্লোবালি অনেক জায়গায় আসলে এটা হচ্ছে। তো এইজন্য বলছি যে ডিপার্টমেন্টাল সাইলোজ, ইন্টার ডিপার্টমেন্ট কীভাবে একজন আরেকজনের সাথে কথা বলবে, ডিপার্টমেন্টগুলো আসলে কীভাবে একজন আরেকজনের সাথে ইন্টিগ্রেটেড হবে সেটা নিয়ে কিন্তু অনেক ব্যাপার আসলে আমি বলেছিলাম এই বইটাতে। মনে আছে এই বইটা? সেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র। তো এখানে একটা জিনিস আমি আসলে সবসময় দেখাই যে যেকোনো বইয়ে বা আমরা যে সেবা সহজীকরণ মানে এটা আসলে এভাবে বলছি যে সেবা পদ্ধতি সহজীকরণ এবং প্রসেস ম্যাপ তৈরি। মানে আমি আসলে একটা সেবাকে যখন আমি সেই সেবাটাকে দিতে চাইবো, ধরা যাক আমি একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি বা দারাজ যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, তো সে যদি একটা সেবাকে সে প্রসেস ম্যাপে ফেলে এবং প্রসেস ম্যাপে যদি সেটাকে যদি ইন্টিগ্রেট করা হয়, ধরা যাক আমি বলছি যে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, মানে যেই বিজনেস অলরেডি প্রসেস চলছে সরকারে সেটাকে কীভাবে রিইঞ্জিনিয়ারিং করা যায়। তো এখানে আম একটা আমি একটা কোটেশন দিয়েছিলাম 1993's হ্যামার অ্যান্ড চ্যাম্পি থেকে। সে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং is a fundamental rethinking and radical redesign of business process to achieve dramatic improvement in critical contemporary measures of performance such as cost, quality, service and speed. সো আমাদের আসলে অফকোর্স গভর্নমেন্ট সার্ভিসে আমাকে কস্ট কমাতে হবে, কারণ গভর্নমেন্ট সার্ভিসে আমাকে কস্ট কমালেই কিন্তু আমি আসলে বলবো যে না আমাকে ট্যাক্স কম দিতে হবে। বিকজ গভর্নমেন্ট অপারেটিং কস্ট যদি কমে আসে তাহলে আমি জনগণ হিসাবে কিন্তু আমার কিন্তু মানে ট্যাক্স কম দিতে হবে। এর পাশাপাশি আমার সার্ভিস কোয়ালিটি বাড়বে, আমার এর দিন শেষে সার্ভিসের যে স্পিড সেই স্পিডটাও নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি যে আসলে এই জায়গাটাতে কীভাবে কাজ করতে হবে। সো আমি আসলে এখানে গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে যে পেপার বেস সিস্টেমের মধ্যে যে আমরা আছি সেই পেপার বেস সিস্টেম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেখানে কিন্তু এই ইন্টার ডিপার্টমেন্টাল মধ্যে যে ডকুমেন্ট হ্যান্ডলিং এটার জন্য কিন্তু প্রচুর সলিউশন আছে গ্লোবালি এবং সরকারি সিস্টেমের মধ্যে সেটা নিয়ে আমরা কাজ করতে হবে। তবে এটা ঠিক যে এই প্রবলেমগুলোর কারণে উই হ্যাভ হায়ার অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। তার মানে কি আমাদের সরকারের অফিসগুলো চালাতে কিন্তু আমাদের খরচ বেশি হয়। এর পাশাপাশি আমাদের সরকারি অফিস থেকে কিন্তু রেসপন্স টাইমগুলো কমে আসে যে আমি একটা কাজ সরকারের অফিস থেকে আমি নিতে চাই কিন্তু সেটার রেসপন্স টাইম কম। এবং এখানে এটা ঠিক যে সরকারি অফিসে যারা আছে সেই এমপ্লয়িরাও কিন্তু দে হ্যাভ এ লোয়ার কাইন্ড অফ লাইক পাবলিকেরও কিন্তু স্যাটিসফ্যাকশন স্কোর কম, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন স্কোর কম। তার মানে হচ্ছে গিয়ে এই যে ফ্রাস্ট্রেশন মানে সরকারের ভেতরে কিন্তু ফ্রাস্ট্রেশন কাজ করে। আমি যেহেতু সরকারে ছিলাম আমার ভেতরেও কিন্তু অনেক ফ্রাস্ট্রেশন কাজ করেছে এবং পাবলিক হিসেবে আমি যখন এখন জনগণ হিসেবে কিন্তু আমার ফ্রাস্ট্রেশন কাজ করবে। সো এটার জন্য খুব
সহজ উপায় হচ্ছে গিয়ে ওয়ার্কফ্লো অটোমেশন, এবং এই ওয়ার্কফ্লো অটোমেশনের মধ্যেই কিন্তু অনেক কিছুই আমি আসলে বলেছি যে সেবা পদ্ধতি, প্রসেস ম্যাপ, বিশ্লেষণ। মানে আমি আসলে যে জিনিসটা সবসময় বলি যে এই বইটাতে আমি একটা বেশ সময় কাটিয়েছি যে কিভাবে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং করা যায় সরকারের মধ্যে। এবং সেখানে যেমন 2014 সালে সচিবালয়ের নির্দেশমালায় 260 নম্বর নির্দেশনায় নাগরিক এবং সেবা গ্রহণকারীদের মধ্যে সব সেবার পদ্ধতি পর্যায়ক্রমে সহজ এবং সেবা প্রদানের বিভিন্ন মাপকাঠির একটা সহজীকরণ প্রক্রিয়া তৈরি করতে হবে বলে সেটা একটা নির্দেশনা দেখেছিলাম আমরা 2014 সালে। এবং এরপরে কিন্তু 2015 সালে কিন্তু এরকম বেশ কিছু নির্দেশনা আমরা দেখেছিলাম। তো সরকারি কয়েকটা প্রজ্ঞাপনও কিন্তু দেখা যাচ্ছে যে এটা আসলে কীভাবে এই সহজীকরণ করা হবে, সেই জিনিসটাকে আসলে অ্যাজ ইজ সিস্টেমটাকে কীভাবে আমরা আরও ইমপ্রুভ করবো, সেটার জন্য প্রসেস ফ্লো নিয়ে কাজ করা, সেবা সহজীকরণ ম্যানুয়ালটাকে কীভাবে কাজ করবে, তারপর হচ্ছে গিয়ে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিংটা কীভাবে করব, সার্ভিস প্রসেস সিম্পলিফিকেশন যেটাকে আমরা বলছি এসপিএস, সার্ভিস প্রসেস সিম্পলিফিকেশনটা কীভাবে করব, সেটার একটা ধারণা আমি আসলে এখানে দিয়েছি। সো আসলে মূল কথা হচ্ছে যে সরকারি যেই সার্ভিসটা এখন ধরা যাক দিতে আমাদের কাছে, ধরা যাক এখন আছে 22টা স্টেপ, বা আমি এমনও কাজ দেখেছি যে একটা কাজ করতে আমার লাগছে ধরা যাক 55টা স্টেপ। সো এই যে 22টা স্টেপ, এইটা রিইঞ্জিনিয়ারিং করা যায় না? আমাদেরকে কেন প্রতিটা মানুষের সাইন নিতে হবে? মানে এখন আমরা অনেক সময় ভাবি যে মানুষের অথরিটি দেখানোর জন্য আমাদেরকে সবাইকে একটা সাইন দিতে হবে, মানে আমার এটাকে অ্যাপ্রুভাল। তো আমার যদি এখানে যে 7 জনের সাইন লাগে, সো ইট টেক্স ডেইজ, মান্থস। সো কেন আমি আসলে এই ব্যাপারটা সহজ করতে পারছি না? সো বিজনেস প্রসেস সিম্পলিফিকেশন এবং এটাকে আসলে প্রসেস রিইঞ্জিনিয়ারিং করার জন্য কিন্তু আমাদেরকে পুরো জিনিসটাকে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা আসলে এই বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিংটাকে আমরা আরও ইজি করতে পারি।